বাংলা হোটেল স্টাইল পুঁই শাকটা আপনি বাসায় যেভাবে তৈরি করবেন, বিশ্বাস করেন ভাই, এই পুঁই শাক থাকলে আপনার আর কোনো কিছু লাগবে না। ফার্স্টে আমি এখানে কড়াইতে সয়াবিন তেল, হালকা একটু পেঁয়াজটা ফ্রাই করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আরেকটু সুন্দর করে ভেজে সামান্য পরিমাণ পানি, পরিমাণ মতো লবণ, 1 টেবিল স্পুন একটু বেশি হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন গুঁড়ামরিচ, এগুলি আমি সুন্দর করে 2 মিনিট ভেজে এখানে 500 গ্রাম মুগ ডাল, 500 গ্রাম মসুরির ডাল আমি এখানে দিয়ে দিচ্ছি। 500 গ্রাম আলু পাতলা স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। এগুলি এখানে 5 মিনিট গুঁড়া করে পানি দিয়ে 20% ডালটা সিদ্ধ করে নিব, এর বেশি না। এখন আমি পুঁই শাকগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আবার বাকিগুলি আমি দিয়ে দিচ্ছি। এগুলি দেওয়ার পরে আমি পুঁই শাকটা এখানে সুন্দর করে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব। যখন আপনার শাকটা 80% সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব বাগারের জন্য আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে শুকনো আস্ত মরিচ, রসুনের কোয়া আমি সুন্দর করে পাতলা স্লাইস করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। রসুন একটু বেশি দিবেন, তাহলে আপনার ফ্লেভারটা ভালো আসবে। যখন এটা গোল্ডেন কালার চলে আসবে, তখন আমি এখানে একটু দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে সুন্দর করে ফ্রাই করে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। বাগারটা দিয়ে সুন্দর করে আরেকটু নাড়াচাড়া করে নেব 5 মিনিটের বেশি না। এরপর আমি চুলা থেকে নামাই নেব। দেখেন বাংলা হোটেল স্টাইল পুঁই শাক কত সহজে রান্না করা যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন।